যেখানে পায়ে হাঁটলেও মনের ইমেজ বৃদ্ধি পায়। এরকম একটি সুন্দর রেখা জীববৈচিত্র্য আর গাছপালা তরুলতা ইত্যাদির দ্বারা খুব সুন্দর অমায়িক এই ঘাটাইল সেনানিবাস এলাকা। তুকায় তুকায় পাহাড় আর জঙ্গল ঘেরা। আমরা এসেছি দুই বন্ধু, একসাথে হাঁটছি, ওই এলাকাটা ঘুরে ফিরে দেখছি। আমার সঙ্গে আছে আমার কলেজ ফ্রেন্ড দিন ইসলাম। হ্যাঁ দাঁড়াবো। এই যে দিন ইসলাম, আমরা দুইজন আসছি ঘাটাইল সেনানিবাস। এখানে হাঁটতে এসেছি বনে। বন বিভাগ দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আছে ড্রাগন ফল এর বাগান। পুরো রেঞ্জ জুড়েই কিন্তু এরকম আছে গাছপালা তরুলতা, তাছাড়া ড্রাগন বাগান, এছাড়াও আছে আনারস বাগান। এগুলি আজ আপনাদেরকে আমরা দেখাবো। বন বেষ্টনী জুড়ে কোথাও কোথাও রয়েছে কিছু স্থাপনা, আর এই স্থাপনার আশেপাশে কিংবা বনের নিরাল স্থানে কোথাও কোথাও এরকম তুকায় তুকায় মানুষ দেখা যায় যারা বসে আরাম আয়েশ করছে। আবার কিছু প্রাণী দেখা যায় যেগুলি নাকি গৃহপালিত, আর তারা খুব আরামে তৃণভোজ করছে। ঘাটাইল মধুপুর বন বিভাগ প্রাকৃতিক প্রকৃতির একটি অনন্য দৃশ্য, যেখানে যাওয়ার পর মন জোড়ায়, চোখ জোড়ায়, এমনকি মনে এরকম এক ভাবনানুভূতি আসে যার দ্বারা প্রাকৃতিক প্রকৃতিকে সুনিপুণ রূপে উপলব্ধি করা যায়। আপনাদের বাড়ি কি এটা? কোথায়? নিজেদের বাড়ি? হ্যাঁ। বনের ভিতর প্রায়ই কিন্তু এরকম বসত বাড়ি দেখা যায় যেখানে বসবাস করে সাধারণ মানুষ। আর এখানে বনে দেখা যায় যে একদল বন অনুরাগী মানুষ যারা নাকি এই বনে শুকনো কাঠ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে। তাদের একজন অন্যতম আমরা দেখতে পেলাম। এরকম আরও আছে যারা নাকি বনে কাঠ কুড়ায়, এমনকি তা বাজারে বিক্রি করে কিংবা নিজেদের রান্নার কাজে ব্যবহৃত করে। এভাবেই চলে তাদের জীবিকা। নিবিড় বনের মধ্য দিয়ে আছে কিছু কাঁচা পাকা রাস্তা, যে রাস্তাগুলির দৃশ্য আঁকাবাঁকা। আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে মনে অনেক আনন্দ বোধ হয়, প্রতীকের মন ভরে ওঠে। পাশাপাশি কিছু লেক দেখে, লেকগুলি প্রাকৃতিক প্রকৃতিগতভাবে সৃষ্টি, এমনকি এগুলি দেখতে খুবই মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এসব আনন্দ অনুভব করতে আমরা আসছি ঘাটাইল সেনানিবাস। বনের ভেতর কাঠুরের খাট কাটার একটি অনন্য দৃশ্য। বসে আছি শহীদ সালাউদ্দিন সেনানিবাস মাহবুব গেট এর সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা নাকি চাকরি নিতে চায় সেনাবাহিনীতে, তারা প্রথমেই এখানে এসে প্রবেশ করে, এমনকি এই গেট দিয়ে কিন্তু তাদেরকে রিসিভ করা হয়। সুতরাং এটি দেখে রাখা, জেনে রাখা ভালো। সঙ্গে থাকুন। আমরা ঘাটাইল থেকে অদ্য মধুপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে আছে মধুপুর গড়। আর সেখানে বানর, কাঠবিড়ালি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়, হরিণ, তাছাড়াও আছে চিতাবাঘ ইত্যাদি হয়তো আমরা দেখতে পাবো। সিলেটের শ্রীমঙ্গল ও মধুপুরের স্মৃতিময় আনারস এখন রাস্তার মধ্যস্থলে স্তম্ভ হয়ে আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রির যে একটা পাইকারি হাট। এখানে শুধু আনারস হয় না, বোঝা যাচ্ছে যে এখানে কলাও হয়। আমরা এসে গেছি মধুপুর। এখন দেখতে পাবেন এই যে কলা বাগানের ভেতর আনারস বাগানে, কত সুন্দর।
মধুপুর বনের ভেতর পৌঁছে প্রথমেই দেখতে পেলাম একটি বানর বসে আছে রাস্তার পাশে। ওরা রাস্তার পাশে থাকতে ভালোবাসে, কারণ অনেক পথিক আছে যারা নাকি তাদেরকে খাবার দিয়ে যায়। বস্তুত এই বানরগুলি এভাবে উৎপেতে বসে থাকে খাবারের আশায়। যখন পথিকরা রাস্তায় গাড়ি দাঁড় করে বানর দেখতে পায়, তখনই কিন্তু ওই তারা খাবার দিয়ে থাকে বিভিন্ন ধরনের। আর সেই খাবারগুলি পেতে আরও অনেক অনেক বানর ছুটে আসে। এভাবে একটি বসে থাকলে যখন খাবার দেওয়া হয়, তখন পালিয়ে থাকা অনেক বানর আসে। মধুপুর বনের মধ্য দিয়ে চলা রাস্তাটির অনন্য দৃশ্য আমরা দেখাচ্ছি। এখানে দিনের বেলা অ্যাভেলেবল গাড়ি চলে, কিন্তু সন্ধ্যের পর থেকেই কিন্তু সতর্ক অবস্থায় চলতে হয়। অনেক সময় পুলিশ বাধা দিয়ে থাকে এখান দিয়ে চলতে, কেননা এই রাস্তা জুড়ে আছে ঘোরাচ্ছন্ন বন, আর সেই বনে অনেক সময় ডাকাতি সংগঠিত হয়ে থাকে। ফলে গাড়িতে চলা যাত্রীদের সব কিছু কেড়ে নেয় লুটেরা। আর এই সতর্কতা অবলম্বনের জন্যই অনেকগুলি গাড়ি একত্রে হলে রাতে ছাড়ে, নতুবা বন্ধ থাকে। এই যে বানর এসে গেছে, একবারে না, অল্প দেব, অল্প 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 করে। এই তুমি জিনিস কম দেবো নাকি? এই বানর খাবি? এই যে একবারে দিও না, একবারে দিলে কিন্তু হাসানের দিকে না না, হাতে দিও না। এই 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 যে বানর কাটছে, আমরা আরো বানর দেখার জন্য হাসানের দিকে। হাসান, আরে আরে তুমি এটা করো খেললে গিয়া, চুপচাপ আসবা। এই যে বানর, এই যে দেখেন বানর আসছে। হ্যাঁ, এই যে বানর খেতে আসছে। আমার কাছে আমার কিছু করে দেব। এই যে আর কই, আয় 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 আয়, এই দেখেন বানর দৌড়ে আসছে। আয় 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 আয়, বানর দৌড়ে আসছে খাবারের জন্য। আয় আয় আয়, এটা মধুপুরগড় এলাকা। তো এখানে একটা স্থাপনা আছে, আর এই স্থাপনার মাঝেও কিন্তু কিছু বানর আছে যারা নাকি লুকিয়ে থাকে, মানুষের আড়ালে থাকে। আবারও কখনো কখনো মানুষের ডাকে সাড়া দেয়। যখন মানুষ তাদেরকে খাবার দিতে চায় তখন আসে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি বানর এখানে আছে। ওই দেখেন গাছে নাড়া দিচ্ছে। এই যে বানর বসে বসে লিচু খায়। গাছে, লিচু গাছে লুকিয়ে থাকে বানর। ওই যে দেখেন, এই যে গাছে ওঠে। আর তাছাড়া এখানে আছে অনেকগুলি বাচ্চা বানর। এনো দো বাচ্চা রে, এই বাচ্চা বানর রে, দো বাচ্চা বানর রে, এনো এনো এদিকে সবাই সব এনো এনো এনো, আরে আগে এনো। এই দেখেন বাচ্চা বানর কতগুলি। আয় আয় হ্যাঁ হ্যাঁ, এখানে দেবো, এখানে সবগুলি আসুক। সারো সারো, আল্লাহ হয়েছে সারো, এম না আগে না। এই যে বড় বড় বানর গুলি আসতেছে, এক সাইডে যাও তো। এই দেখেন বড় বানর দৌড়ে আসতেছে। আমাদের প্রকৃতির যে একটা সৌন্দর্যতা, সেটার মাঝে আছে বিভিন্ন প্রাণী জগৎ ও গাছপালা, তরুলতা, অনেক কিছু। কিন্তু ভাই বলতে গেলে সবই হারিয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। বানরগুলি যদিও আপনারা কোনো স্থাপনার মধ্যকার অঞ্চলে দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু ওরা কোনো কাছায় বন্দি নয়, ওপেন ঘুরছে বনে। যখন ইচ্ছে তখন তারা জনারণ্যে এসে খাবার খোঁজে। আর এদিক যদি না আসে, তাহলে সহজে তারা এরকম ধরনের মিষ্টান্ন জাতীয় বিস্কিট, কেক কিংবা ওই এরকম ধরনের খাবার পাবে না।
তাই তারা লোভনীয় হয়ে কিন্তু এখানে চলে আসে। আবার বনের ভিতর আছে অনেক অনেক বানর যারা ছুটোছুটি করে বেড়ায়, আর তাদের চলাচল বনেই দেখা যায়।